জ্বালানি তেলের অবৈধ মজুত রোধ এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে তেলের ডিপোগুলোতে বিজিবি মোতায়েন করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার তেলের ডিপোগুলোর সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মহসিন পারভেজ। মহসিন, কি অবস্থা দেখছেন পেট্রোল পাম্পে এবং অবৈধভাবে তেল মজুত করার কোনো তথ্য রয়েছে কিনা আপনার কাছে জানাবেন। ধন্যবাদ শ্রাবন্তী। আমি এই মুহূর্তে রয়েছি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পদ্মা অয়েল কোম্পানির ডিপোতে। আমি আজ সকালে এখানে এসে কথা বললাম, এই ডিপোর যে ইনচার্জ রয়েছেন বেলাল হোসেন, ওনার সাথে কথা বললাম। উনি আমাকে জানিয়েছেন যে আসলে গতকালকে বিজিবির সিইও এখানে এসে তাদের যে মাঠ পর্যায়ে যে সবগুলো বিষয় দেখে গেছেন। এবং তার পাশাপাশি আপনাকে আরেকটু তথ্য জানিয়ে রাখি, তা হচ্ছে এই আশুগঞ্জ ডিপোতে গত চলতি মাসের 13 তারিখ থেকে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু দায়িত্ব পালন করে যাচ্ছেন। আমার পাশে একজন রয়েছেন এখন বিভাগের ট্যাংলুরি দাহ পদার্থ বহনকারী শ্রমিক ইউনিয়নের সচিব। আপনার কাছে একটু জানার চেষ্টা করবো যে আসলে এখান থেকে কোনো ধরনের অনিয়ম হচ্ছে কিনা বা আপনারা তেল চেয়ে পাচ্ছেন না এমন কোনো অভিযোগ আপনাদের কাছে আছে কিনা। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। স্যার, যে কুমিল্লাতে ডিওমে যে এইভাবে বৃষ্টি দিতেছে সেভাবে তেল দিতেছে, এর মধ্যে কোনো সমস্যা নেই। তেল সে সুন্দরভাবে ইয়ে করে নিতে পাইতেছে সবাই, এর মধ্যে কোনো সমস্যা নেই। আমি আপনাকে আরও একটি বিষয় জানিয়ে রাখি, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের এই পদ্মা অয়েল কোম্পানির যে ডিপো রয়েছে এখানে কিন্তু শুধুমাত্র কেরোসিন এবং ডিজেলই পাওয়া যাচ্ছে। এখান থেকে কোনো ধরনের অকটেন এবং পেট্রোল দেওয়া হচ্ছে না। আমি গতকালকে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন অঞ্চলে ঘুরে দেখেছি যে আসলে যেই পেট্রোল পাম্পগুলো বন্ধ রয়েছে তাদের সংকট হচ্ছে মূলত পেট্রোল এবং অকটেন। এবং ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জের যে ডিপো রয়েছে এখানে কিন্তু কোনো ধরনের পেট্রোল অথবা অকটেন দেওয়া হচ্ছে না। শ্রাবন্তী, এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়ার ডিপো থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।